বুদ্ধের কাছে আমরা দেখে শিখতে পারি। দেখেন ছোট ছোট প্রাণীদের কত সাহস। বনের রাজা সিংহ ঢুকে গেছে, যেখানে বড় বড় প্রাণীরাই ফেল মেরে যায়, সেখানে বিড়ালগুলা দেখেন কিভাবে, কুকুরও পারলো না সিংহের সাথে, কিন্তু বিড়ালের খেলা দেখেন বিড়াল কিভাবে অ্যাটাক করতে পারে। বিড়ালের এমন কিছু বুদ্ধি আছে যে সেই বিড়ালের কাছে সবাই হার মেনে যায়। দেখেন এদিকে কুকুর বাঘটাকে অ্যাটাক করছে, বাঘটাকে কামড়া ধরছে। তো যাই হোক, এখন এর শেষমেশ পরিণতি কী হবে আমরা দেখতে থাকুন। তো যেভাবে গলা কামড় দিয়ে ধরছে, কেউ পারে না, সেই বিড়াল দেখেন, সেই বিড়ালই সারা বাঘকে বিদায় করছে কুকুরের হাত থেকে। কুকুরের অ্যাটাকের হাত থেকে বিড়াল বাঁচালো কুকুরকে, আর বাঘকে বিদায় করলো। তাই ছোট প্রাণীদের বুদ্ধির কাছে এই যেরকম ছোট অনেক মানুষ আছে, যেমন এই যে দেখেন, এটা আপনি কি বলবেন, শুকর বুঝি সিংহকে অ্যাটাক করলো, দেখেন আসছে। আর সে ওই আকপিস ভাবে না। এইবার দেখেন দুই বাঘের সাথে, রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে সাপের, অজগর সাপ বলবেন কিনা জানে, তাহলে বনে, আমাজন বনে কিংবা অন্য যে কোনো বনে আমাদের কত সাবধানতা অবলম্বন করতে। এরা এত শক্তিশালী এই সাপগুলা যে ভাবাই জানে, এরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো প্রাণীকে দুইটা একসাথে ধরছে। দেখেন এটা কি বিশ্বাস করা যায়? আপনারা কি বলুন? লড়াই দেখতে থাকুন, এই লড়াইয়ের কোনো শেষ নেই, হার জিত দেখতে গেলে সারাদিন চলে যায়। এবার দেখেন চিতা আসছে, যে খুব ভালো করে দেখেন ওর পজিশনটা, ওদিকে সিংহ, এদিকে চিতা, মাঝখানে জেব্রা। জিরাফের তো গলা নেই, জেব্রা দেখেন কত সুন্দর ডিজাইন দুটো প্রাণীরই, কিন্তু দেখা যাক যে পারলো না। জেব্রা চিতার কাছে হেরে গেল, চিতাবাঘের কাছে হেরে গেল। তাকে একেবারে দেখেন, আবারও দেখেন কিভাবে অ্যাটাক করে। এই সাপটা আপনারা চিনেন কিনা জানে না, ছোটো কুমির, এটা গুই সাপ। এদের এত শক্তি তা আসলে মানুষ ভাবে না, এবং আর আমরা চিন্তাও করি না, এবং ভাবি যে শুধু আমাদের আশেপাশে দেখা যান, গহীন বঙ্গলে দেখেন, গহীন জঙ্গলে, বনে কিংবা খেতে, সবগুলা জায়গায় এই গুই সাপটা দেখা যায়, ছোটো কুমিরও বলে কেউ। তো এরা দেখেন, এদের সাহস দেখলে আপনি আজকে অবাক হয়ে যাবেন যে এরা কীভাবে অ্যাটাক করতে পারে। আমরা তো ভাবি যে মুরগির বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা এগুলোই ধরে, কিন্তু দেখেন আমরা আসলে ছোটো প্রাণীদের হিংস্রতা এবং সাহস বুদ্ধি তা না দেখলে আমরা বুঝা। দেখেন সিংহাটা অ্যাটাক করলো, সিংহাকে অ্যাটাক করলো, মানে সিংহাকে সরাসরি সে ধরে ফেললো। দেখছেন? এটা কি বিশ্বাস মনে হয় যে গুছিয়ে কথাটা? এইবার বড় সিংহারা এসে শাবক সিংহাটাকে বাঁচায়, এবার বড় সিংহার সাথে যুদ্ধ চলতে থাকলো। শেষ পর্যন্ত দেখেন ছোট সিংহটা বাঁচার জন্য প্রাণপণ লড়াই করছে।